বলা হয়ে থাকে জামায়াতে ইসলামীর মেরুদণ্ড হলো ইসলামী ছাত্র শিবির। আসন্ন নির্বাচনে এই সংগঠনের সাবেক গুরুত্বপূর্ণ নেতাদের মধ্য থেকে ১৮ জনকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। ১৯৮৬ ও ১৯৮৭ সালে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে ১৯৮৫ সালে তিনি সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির। এবারের নির্বাচনে কুমিল্লা ১১ আসনে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি। ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম খান এখন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি ১৯৯৪ ও ১৯৯৫ সালে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। রফিকুল ইসলাম খান এবার সিরাজগঞ্জ ৪ আসনে জামাত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা ১২ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী দলের নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সাইফুল আলম। তিনি ১৯৮৩ সালে শিবিরের সভাপতি ছিলেন। ময়মনসিংহ ৫ আসনে জামায়াত প্রার্থী করেছে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান আকন্দকে। তিনি ১৯৯৮ ও ১৯৯৯ সালে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। তিনি ২০০১ ও ২০০২ সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। নুরুল ইসলাম বুলবুল এখন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির। সুনামগঞ্জ ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। তিনি ২০০৯ সালে শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন। সিলেট ৬ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ২০০৪ ও ২০০৫ সালে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। সেলিম উদ্দিন এখন জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির। ২০০৬ ও ২০০৭ সালে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। বর্তমানে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তিনি। তাকে পটুয়াখালী ২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও ১ আসনে জামায়াত ইসলামী প্রার্থী করেছে দেলোয়ার হোসেনকে। তিনি ২০১২ ও ২০১৩ সালে শিবিরের সভাপতি ছিলেন। ফেনী ৩ আসনে জামায়াত প্রার্থী করেছে মোহাম্মদ ফখরুদ্দিনকে। তিনি ২০১১ সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। লক্ষ্মীপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম। ২০০৯ ও ২০১০ সালে তিনি শিবিরের সভাপতি ছিলেন। ঢাকা ১ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলামও ২০০১ সালে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন। ১৯৮২ সালে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হন আহমদ আব্দুল কাদের। বর্তমানে তিনি খিলাফত মজলিসের মহাসচিব। আহমদ আব্দুল কাদের এবার জামাত জোট থেকে হবিগঞ্জ ৪ আসনে নির্বাচন করছেন। ২০০৩ সালে ছাত্র শিবিরের সভাপতি ও ২০০২ সালে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন মুজিবুর রহমান মঞ্জু। এবি পার্টির এই চেয়ারম্যান জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ফেনী ২ আসনে লড়ছেন। ছাত্র শিবিরের সাবেক যেসব শীর্ষ নেতাকে জামাত এবার মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ৩ জন হলেন মোহাম্মদ রাশেদুল ইসলাম, সালাউদ্দিন আইয়ুবী ও মোবারক হোসাইন। রাশেদুল ইসলামকে শেরপুর ১ আসনে প্রার্থী করেছে জামাত। তিনি ২০২২ সালে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর আগের বছর তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেল ছিলেন। সালাউদ্দিন আইয়ুবী গাজীপুর ৪ আসনে জামায়াতের প্রার্থী। তিনি ২০২১ সালে শিবিরের সভাপতি ছিলেন। ২০২০ সালে ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল। কুমিল্লা ৫ আসনে জামায়াতের প্রার্থী মোবারক হোসাইন ২০১৯ সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তার আগে ২০১৭ ও ২০১৮ সালে তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেল ছিলেন। কুমিল্লা ১০ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত ২০১৭ ও ২০১৮ সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এছাড়া ২০১৬ সালে তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেল ছিলেন। এখন দেখার বিষয় আসন্ন নির্বাচনে শিবিরের এই সাবেক কেন্দ্রীয় নেতাদের মধ্য থেকে কতজন সংসদ সদস্য হতে পারেন।